রণ ফাউন্ডেশনের উদ্যোগে আজকে যে এত সুন্দর একটি কাজের মাধ্যমে শুরু হতে চলছে তার জন্য অনেক 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 ধন্যবাদ। এই ধরনের প্রোগ্রাম আগে আমি কখনো দেখিনি বা শুনিনি, তো সুতরাং আজকে আমাদের ওয়ার্ডে এরকম একটা সুন্দর উদ্যোগ ভীষণ ভালো লাগছে। যেটা অঞ্জন দাস মহাশয় বললেন যে আজকের আমাদের ভারতবর্ষ কেন সারা পৃথিবী জড়িয়ে একটা বিরাট অংশের শিশুরা অপুষ্টি, শিক্ষা সব কিছুর পিছিয়ে রয়েছে। তো সেখানে এরকম একটা উদ্যোগ নিয়েছেন আপনারা। আমি বলি আগামী দিনে আপনারা এরকম কাজ আরও করুন, যাতে করে শুধু আমাদের ওয়ার্ড কেন আরও নানান জায়গায় আপনাদের এই হাত আরও এগিয়ে যেতে পারে, আরও ভালো কাজে আপনারা যুক্ত হতে পারেন, এই কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। এই অনুষ্ঠানে আসতে পেরে আমি অত্যন্ত কৃতার্থ বোধ করছি। ধন্যবাদ আপনাদেরকে আমাকে আসার সুযোগ করে দিয়েছেন বলে। সম্ভবত এটা প্রথম অনুষ্ঠান, আমি যদি খুব ভুল না বলি, এবং এত ভালো একটা কাজের মধ্যে দিয়ে ওনারা শুরু করলেন, তাতে আশা করা যায় আগামী দিনে আরও অনেক ভালো কাজ করবেন। কারণ এখনও আমাদের দেশে শিশুদের মধ্যে অপুষ্টির শিকার একটা বিরাট অংশ, বিশেষ করে গ্রামাঞ্চলে কিংবা একদম নিম্নবিত্ত মানুষদের মধ্যে শিশুদের মধ্যে অপুষ্টির শিকার বহু সংখ্যক শিশু। আমরা হয়তো সবার দায়িত্ব নিতে পারি না, কিন্তু প্রত্যেকে যদি তার মতো করে কয়েকজনের দায়িত্ব নিই, তাহলেও সেই সংখ্যাটা অনেকটা কমানো যায়। বাচ্চাদের হাতে দুধ তুলে দেওয়া, দুধকে আমরা ছোটবেলায় পড়তাম, দুধ এবং ডিম হচ্ছে সব থেকে পুষ্টিকর খাবার, সুষম খাদ্য। দুধ এবং ডিম সম্বন্ধে বলা হয়। তা বাচ্চাদের হাতে দুধের প্যাকেট তুলে দেওয়া মানে তাদের কাছে খাবারের সবটুকু গুণ তাদের কাছে পৌঁছে দেওয়া। হয়তো সেটা সংখ্যায় বিরাট নয়, কিন্তু যে কজনকে দেওয়া যায় নিঃসন্দেহে খুব ভালো উদ্যোগ। আমি আগামী দিনে এই রণ ফাউন্ডেশনের আরও অগ্রগতি কামনা করি। আশা করি আগামী দিনে আরও এগিয়ে যাবেন আপনারা। যদি কখনো কোনোভাবে মনে হয় আমাকে কোনোভাবে দরকার আছে, বলবেন, আমি আপনাদের সঙ্গে আছি। ধন্যবাদ, ভালো থাকুন সবাই।